disruption. আমি শুরু করছি। অডিওটা কাজ করছিল না একটা সেটে, চেঞ্জ দ্য সেট, but you have to tolerate the humming of the moving fan. আমি ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায় সংঘাতটাকে, এই সংঘাতটাকে দুটো শক্তি, দুটো প্রধান যে শক্তি বিন্যাস, তার সংঘাতটাকে, দুটো শক্তি বিন্যাসের আসল রূপটাকে বহুভাবে আমি বলার চেষ্টা করেছি। আমি অডিবল? আমি আজকে শুরু করছি লর্ড ম্যাককলের একটা বক্তব্য, যেটা উনি ব্রিটিশ পার্লামেন্টে 2 ফেব্রুয়ারি 1835 স্পিচটা দিয়েছি। আমি আগে বাংলাটা বললেই তারপরে অনেক ইংরেজিটা। আমি ভারতবর্ষের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ভ্রমণ করেছি। Yes, am I audible, Arindam? Am I audible and visible? Am I audible, visible? Audible, visible? Okay. আমি ভারতবর্ষের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ভ্রমণ করেছি। আমি দেখিনি কোনো ভিক্ষুক, কোনো চোর। আমি দেখেছি এদেশে এমন সম্পদ রাশি, উচ্চ মানবিক মূল্যবোধ, উন্নত যোগ্যতা সম্পন্ন মানুষ। তাই আমি চিন্তা করছি যে এদেশকে কখনোই পরাভূত রাখতে পারব না, যদি না এদেশের মেরুদণ্ড ভাঙতে পারি, যা হলো এদেশের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পরম্পরা। সেজন্য আমি প্রস্তাব করছি যে এদেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে ও সংস্কৃতিকে প্রতিস্থাপিত করতে হবে। যদি এরা বিশ্বাস করতে থাকে যে যা কিছু বিদেশি ও ইংরেজি তা তাদের নিজেদের থেকে উচ্চতর, তবে তাদের আত্মসম্মানবোধ, আত্মসংস্কৃতিবোধ হারিয়ে যাবে। তখনই আমরা এদেশকে যেভাবে পরাভূত করতে চাই তাই পাব। আমি ইংরেজিটা অরিজিনাল কোট করছি, এটা আমার নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের 3rd ভলিউম। I have travelled across length and breadth of India, and I have not seen a person who is a beggar, who is thief. Such wealth I have seen in this country, such moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country unless we break the backbone of this nation, which is her spiritual and cultural heritage. And therefore, I propose that we replace her old and ancient education system, her culture. For if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture, and they will become what we want them, a truly dominated nation. এই হচ্ছে ম্যাককলের শিক্ষা ব্যবস্থার মেন দর্শন, ভারতবর্ষকে মোরালি প্যারালাইজড করা, যে ব্যবস্থাটা এখনও চলছে। এই ব্যবস্থাকে ভারতবর্ষের এই সিকুমাকু কঙ্গো, যারা পার্লামেন্টে যারা দাঁড়িয়ে আছে, প্রায় 30খানা পার্টি দাঁড়িয়ে আছে না, অ্যান্টি মোদি, অ্যান্টি বিজেপি, অ্যান্টি ন্যাশনালিস্ট, যারা সব ধান্দাবাজ, গ্রুপবাজি, ডাইনাস্টি পার্টি, ফ্যামিলি পার্টি, এই যে গ্রুপগুলো, স্বার্থপর করাপ্টেড গ্রুপগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে এই পথের, এই ব্রিটিশের এই পলিসির একদম এক্সিকিউটার্স। আর উল্টো দিকে যে শক্তিটা আছে, সেই শক্তি চাইছে ভারতবর্ষ উঠুক তার ইতিহাস, ঐতিহ্যের গরিমা নিয়ে, তার সম্পদ থেকে বেশ করে।
আধুনিক জ্ঞান বিজ্ঞানকে সঙ্গে যুক্ত করে। এই হচ্ছে মূল সংঘাত। এখানে মহাকাল কি বলছে? মহাকাল কি বলছে? মহাকাল ওই মহানবাসের বা মহাকাল কথনের অনেক জায়গাতে দেখবেন তার মূল সুরটা কোথায়, কি বলছে? তোমরা তোমাদের অতীতকে ভুলতে চাও, অতীতকে মেরে ফেলতে চাও, অতীতকে বিচ্ছিন্ন হতে চাও, অতীতকে ভুলতে চাও, তোমরা দাঁড়াতে পারবে। তোমাদের নিজেদেরকে অতীতের সঙ্গে যুক্ত করো, অতীতের যে যোগাযোগটাকে তোমরা আবার পুনরুদ্ধার করো, সংযুক্ত করো। তোমাদের অতীতের কাছেই আছে তোমাদের অফুরন্ত শক্তির ভাণ্ডার। তোমাদের অতীতেই আছে তোমাদের অফুরন্ত শক্তির ভাণ্ডার, তার সঙ্গে যোগাযোগ, সেখান থেকে পাবে এগিয়ে যাওয়ার অফুরন্ত শক্তি। মূল সুর, এবং সেই সুরেই ভারতবর্ষের, আমি আগেও বলেছি, একজন মনীষীদের সিরিজ, তারা ভারতবর্ষকে সেই পথে এগিয়ে নিতে চায়। তারা কারা? তারা একদম বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে অরবিন্দ, দেশবন্ধু সুভাষচন্দ্র, মদনমোহন মালব্য, লালা লাজপত রায়, মহামতি তিলক, এই সিরিজ। দুটো সিরিজের মধ্যে মূল সংঘাতটা এখানে। আর এই সংঘাতে আছে কিছু মানুষ এই পৃথিবীতে, ভারতের বাইরে, তারা একটা গ্রুপ আছে প্রথম পক্ষকে সাপোর্ট করছে, ভারতবর্ষকে ডিমোরালাইজ করতে, ভারতবর্ষের সমস্ত সেলফ এস্টিমটাকে ধ্বংস করতে, যাদের মূল কথা এইটা বোঝানো যে ভারতবর্ষের অতীতে কোনো জ্ঞান গরিমা ছিল না। এটা হচ্ছে একটা গ্রুপ, যেটা ইস্টিকুমাকু কঙ্গুর গ্রুপ ভারতবর্ষে, আর বিদেশি যারা ইম্পেরিয়ালিস্ট ফোর্সগুলো অতীতের এবং বর্তমানের। আরেকটা গ্রুপ আছে যারা ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে তারাও গর্ব করে। তারা বারে বারে সেই কথাটাই বলেছে। এর মধ্যে একজন, যেমন বলেছি আমি, উইলি ডুরান্ট পরবর্তীকালে, এবং তার আগে ম্যাক্স, ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যের দিকে, জ্ঞান ভাণ্ডারের দিকে ইংল্যান্ডবাসীর দেখতে বলেছে। দেখো, ভারতবর্ষের মধ্যে এইসব আছে, এই সম্পদ আছে। আমি সেই জন্যেই ম্যাক্স মুলারের বইটা আজকে, তার সেকেন্ড স্পিচটা আজকে পড়ে শোনাব। সেকেন্ড স্পিচটা আমি আগেও বলেছি, ম্যাক্স মুলারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইংল্যান্ডে যারা আইসিএস পড়ছে বা যারা পাশ করে গেছে তাদের প্রাইমিং করার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য, বিফোর কামিং টু দিস কান্ট্রি। তাদের জন্য উনি সিরিজ অফ লেকচার দিয়েছে। সেখানে অনেকেই লেকচার দিয়েছে। কিছু আছে একদম ভারত বিদ্বেষী, ভারতের শুধু বদনাম করে গেছে, ভারতের কিছু নেই, তোমরা যাও তাদেরকে রুল করো, এডুকেট করো, অশিক্ষিতের দল। আবার কিছু মানুষ শিখিয়েছে, তোমরা যাও ভারতবর্ষে, সেটা তোমার দায়িত্ব পালন করো, কিন্তু সেই সঙ্গে মনে রেখো এই দায়িত্ব পালনের সঙ্গে আর একটা কাজ করো। সেখানে তোমরা 10 থেকে 20 বছর তোমরা চাকরি করবে, সে সময় ভারতবর্ষের কি সম্পদ লুকিয়ে আছে এটাকে বোঝার চেষ্টা করো, এটা আহরণ করো। এটা শুধু তোমার ইংল্যান্ডবাসীর উপকার নয়, এটা পৃথিবীর উপকারে লাগবে। তার সমস্ত স্পিচের সিরিজের মূল কথা আজকে আমি সেকেন্ড স্পিচটাতে যাব। মনে রাখবেন, এই স্পিচগুলো দেওয়া হয়েছিল 1882 আগে। উনি বলছেন, তোমরা মনে করো যে তোমাদের ভারতবর্ষে তোমরা যাচ্ছ চাকরি করতে, এবং এই 20-25 বছর থাকবে সেখানে, তোমরা নিজেদেরকে মনে করো তোমাদেরকে ইংল্যান্ড থেকে এক্সাইল করা হচ্ছে, নির্বাসন করা হচ্ছে, যেন পানিশমেন্ট। এটা পানিশমেন্ট নয়। যদি
মনে করো তোমাদের একটা পানিশমেন্ট, তোমাদের ক্ষতিকর চিন্তা। তোমরা যে মনে করছো ইন্ডিয়ায় যে ইনফিরিয়ার রেস, এটা তোমাদের খুব ভুল চিন্তা, তোমাদের ক্ষতিকর চিন্তা। ভারতবর্ষকে অন্য চোখে দেখো। হ্যাঁ, তোমরা যে ভাবছো এবং তোমরা শিখছো, বলছো হিন্দুরা আনট্রুথফুল, তোমাদের ভুল খবর, ভুল চিন্তা, এই কথাগুলো পরপর বলছেন। এবার একটা জায়গায় আজকে আমি বেশি স্পিচটার ইংরেজি কোট করবো না, কারণ ওনার বলেছি আমি একটা ওর ইংলিশ সেন্টেন্স একটা হাফ পেজ, মানে স্টার্ট করে বিগিনিং থেকে এন্ডে গেলে ভুলে যাই বিগিনিংটা কোনখানে হয়েছিল, এত বড় সেন্টেন্স। আমি আজকে আর ইংরেজিটা বেশি পড়বো না, খুব এসেন্সিয়ালি কয়েকটা জায়গাতে, কারণ এই বইটা আমি আশা করছি আমি কোনো ভুল কোনো রকম তর্জমা করিনি। আমি মেজরিটি জায়গাটা বাংলা যেন তর্জমা করেছি, আমি বলে চলে যাচ্ছি। আমি কয়েকটা জায়গা আমি কোট করব। এই যে এক ইংরেজ, ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ানদের মধ্যে পার্থক্য আছে, অথচ তাদের থেকেও বেশি পার্থক্য আছে এক বাঙালির সঙ্গে দ্রাবিড়ের, এক আফগানের সঙ্গে শিখের, এক শিখের সঙ্গে হিন্দুর, অনেক তফাৎ। অথচ তুমি এই সেকেন্ড গ্রুপটাতে এই দ্রাবিড়, বাঙালি, শিখ, হিন্দু এদেরকে তোমরা একই সঙ্গে আন্ডার সেম ব্র্যাকেট ভারতবাসী হিন্দু বলে তোমরা গালি দিচ্ছ, একই ব্র্যাকেটে র্যান্ডামলি, ইনডিসক্রিমিনেটলি। অথচ তোমাদের মধ্যে তো আরো অনেক কম ডিফারেন্স, তোমরা কেন একই গ্রুপের মধ্যে আসবে না? তোমরা একটা ভারতবর্ষের একটা অংশে একটা চোর দেখলে গোটা ভারতবর্ষকেই চোর বলছো। তোমাদের দেশে, তোমার ইউরোপের, তোমাদের কত চোর আছে, কত শয়তান আছে। কেউ যদি তোমাদের গোটা ইউরোপের সব কান্ট্রিগুলোকে একই ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে সমস্ত ইউরোপের লোকগুলোকে চোর বলে, কেউ তোমাদের গায়ে লাগবে না? তোমরা ইনডিসক্রিমিনেটলি অ্যাবিউজ করছো, এবং এই যে তোমাদের ইনডিসক্রিমিনেট অ্যাবিউজ, এর বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। কারণ আমি ঐতিহাসিক, ম্যাক্সওয়েল বলছে, কারণ আমি ঐতিহাসিক। তোমরা এই যে ভারতবাসীকে, হিন্দুসদের ইনডিসক্রিমিনেটলি অ্যাবিউজ করছো, এটার বিরুদ্ধে আমার কথা বলতেই হবে, কারণ আমি ঐতিহাসিক। আমি যেমন ভালো দিক দেখব, আমি খারাপ দিক দেখব, আমি সব কিছুই আমি রেকর্ড করব, এবং আমি ভালো দিক যেটা দেখব আমি তার প্রশংসা করব। এবার তোমাদের সমস্ত কিছুর উৎস হচ্ছে প্রধান কি? গ্রিক এবং ল্যাটিন ডকুমেন্টস, তো ল্যাটিন এবং গ্রিক। আর আমি কি দেখছি, আমি যা কিছু করছি, আমি ল্যাটিন, গ্রিক সমস্ত লিটারেচার দেখছি, সে দেখছি প্রাচীন ভারতের পুঁথি। গত কয়েক শতকের ইতিহাস লেখার ক্ষেত্রে, ইতিহাস লেখার জন্য আমি নির্ভর করব ওই ভারতীয় এবং ইউরোপিয়ানদের উপর যারা ভারতবর্ষ নিয়ে কাজ করছে। আমি ভারতবর্ষের মধ্যে যখন কথা বলবো, শুধু ভারতীয়দের লেখা টেক্সট নয়, গত কয়েকশো বছর ধরে ভারতবর্ষ সম্বন্ধে ইউরোপিয়ানরা কে কি লিখে গেছে, কে কি কাজ করে গেছে, সেগুলো আমি মেনশন করব। এবার উনি প্রফেসর উইলসন বলে একজনের উল্লেখ করছেন। প্রফেসর উইলসন ছিলেন ব্রিটিশার। উনি ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন দেশে যে মিন্টস করেছিলেন, মিন্টস মানে যেখানে টাকা ছাপা হয় আর একটা কয়েন তৈরি হয়, মিন্টস কয়েন তৈরি, সেখানে কাজ করতেন।
ওনার একবার পোস্টিং ছিল আমাদের ক্যালকাটা মিন্টস, তার সেই অভিজ্ঞতাটা উনি নথিভুক্ত করে রেখেছেন। সেই অভিজ্ঞতাটা ম্যাক্স মুলার এই বইয়ে পুরো কোট করেছে। এই প্রফেসর উইলসন তার ক্যালকাটা মিন্টসে কাজের যে অভিজ্ঞতা, প্রচুর নেটিভ ভারতীয় সেখানে কাজ করত অ্যাজ সাবঅর্ডিনেটস, তাদের আচার আচরণ সম্বন্ধে কি উল্লেখ করে গেছে। আমি কলকাতার ট্যাক্সালে অফিসার ছিলাম, ওরা কেউ মাতাল নয়, ওরা কেউ মাতাল নয়, একদম প্রথম সেন্টেন্সই ওরা কেউ মাতাল নয়। কারণ ইংল্যান্ডের লোকেরা তো অধিকাংশই মাতাল, এরা কেউ মাতাল নয়, পরিষ্কার বলে দিলেন। ওরা কেউ অসৎ নয়, ওরা কেউ বিশৃঙ্খল নয়, ওরা কেউ অবাধ্য নয়। সামান্য যা কিছু দোষ পেয়েছি তা অন্য দেশের মিন্টে কাজ করার সময় অনেক বেশি দেখেছি। In Calcutta, আমি একটু কোট করে দিচ্ছি। In Calcutta Mint, for instance, I was in daily personal communication with numerous body of artificers, mechanics and laborers, and always found amongst them cheerful, unwearied industry, good humor, compliance with the will of their superiors, and readiness to make whatever exertions were demanded from them. There was among them no drunkenness. There was no drunkenness, no disorderly conduct, no insubordination. It would not be true to say that there was no dishonesty, but it was comparatively rare, invariably pretty, and much less formidable than I believe it is necessary to guard against in other mints in other countries. ভারতীয় পণ্ডিত সম্বন্ধে কি বলছে, যে পণ্ডিতদের, ভারতীয় পণ্ডিতদের এই সিকুমাকু কঙ্গুরা গালিগালাজ না করলে যাদের ভাত হজম হয় না, তারা নাকি ভারতবর্ষকে ধ্বংস করে দিয়ে গেছে। ইন্ডিয়ান পণ্ডিত সম্বন্ধে কি বলছে? Then speaking on the much abuse, এই যে ভারতীয় পণ্ডিতদের সম্বন্ধে ভারতবর্ষের সিকুমাকু কঙ্গুরা অতি গালিগালাজ করে, ইউরোপের একটা শিক্ষিত গ্রুপ সকল শিক্ষিত গালিগালাজ করে, ওদের সঙ্গে বলছে। Then speaking about the much abused Indian pundits, he means Professor Wilson কি বলেছে? The studies which engaged my leisure brought me into connection with the men of learning, and in them I found similar merits of industry, intelligence, cheerfulness, frankness, and other peculiar to their avocation. ভারতীয় পণ্ডিত ওরা পরিশ্রমী, ওরা হাসিমুখী, হাসিমুখ সবসময় হাসিমুখে, সরলতা, শিশুর মতো। এদের যারা ইউরোপিয়ানদের সঙ্গে মিশেছে, এদের যারা তোমাদের ইউরোপিয়ানদের সঙ্গে মিশেছে, তাদের চরিত্র হারিয়েছে। অধিকাংশ হিন্দু পণ্ডিতদের ইউরোপিয়ানদের ভয় পায়, সম্পর্ক গড়ে ওঠেনি, দূরত্ব আছে, তাই গড়ে উঠেছে পারস্পরিক অবিশ্বাস। অর্থাৎ যে সমস্ত পণ্ডিতরা খারাপ হয়ে গেছে তোমাদের সংস্পর্শে, তোমরাই ওদেরকে পলিউট করেছো। তাদের কি বলছে আচরণ? স্পিকিং লাস্টলি অ্যাবাউট দ্য হায়ার ক্লাস ইন ক্যালকাটা elsewhere, Professor Wilson says that he witnessed among them polished manners, cleanliness, comprehensiveness, and understanding, liberty to feeling, and independence of principle that would have stamped them gentlemen in any country, anywhere in the world. সম্ভ্রান্ত আচরণ, পরিচ্ছন্নতা, চিন্তার স্বাধীনতা
নীতিবোধের স্বাধীনতা। বলছে এদের মধ্যে একজনের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, তার নাম রামকমল সেন, যিনি পণ্ডিত কেশবচন্দ্র সেনের ঠাকুরদা। তার সঙ্গে আমার এখনো বন্ধুত্ব আছে, অতি পণ্ডিত, যদিও তোমরা তাকে বলো অর্থোডক্স হিন্দু পণ্ডিত। তুমি যদি হিন্দুদের মধ্যে কোনো পণ্ডিত, কোনো যদি বন্ধু চাও, তুমি অনেক পাবে, তাই তুমি বিশ্বাস করতে পারো। ইনস্ট্রাকশন অফ প্রফেসর উইলসন টু হিজ জুনিয়র্স। একটা বই সম্বন্ধে ম্যাক্স মুলার প্রচন্ড ক্রিটিসাইজ করছেন। বইটার নাম মিলস হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। মিলস হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এই বইটার সম্বন্ধে ম্যাক্স মুলার প্রচন্ড ক্রিটিসাইজ করছেন। বলছি এই বইটাকে ব্রিটিশ কর্তৃপক্ষ আইসিএস পাঠ্যসূচির একটা সিলেবাসের মধ্যে রেখেছে। বলছে এই বইটা খুব নিকৃষ্ট মানের। এই বইটা শুধু ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে ঘৃণা জন্মায়, শুধু খারাপ দিকটাই লিখে গেছে, ও ভালো দিক কিছু লেখেনি। পরিষ্কার যে জিনিসটা করেছে ট্রান্সফার অফ পাওয়ারের পরে ভারতবর্ষের কংঘু সরকার, কমিউনিস্টরা ভারতবর্ষের সিলেবাস থেকে আর.সি. মজুমদার, যদুনাথ সরকার সব তুলে দিয়েছে কতগুলো লম্পট ঐতিহাসিক। এই কটা আছে না, সব নামগুলো ভুলে যাই আমি। হ্যাঁ, ইরফান হাবিব, থাপার, এই সমস্ত যাদের ইতিহাসের মূল বিষয়বস্তু গান্ধী দেশকে স্বাধীন করেছে আর নেহেরু দেশকে তৈরি করেছে, আর ব্রিটিশ ভারতবর্ষকে ইউনিটি দিয়েছে। আর ভারতবর্ষের একমাত্র মহান ব্যক্তি দি গ্রেট আওরঙ্গজেব অ্যান্ড দি গ্রেট আকবর। এই তো ইতিহাস। আর ভারতের অতীতে কিছু ছিল না। একই ক্যারেক্টার ব্রিটিশের ক্যারেক্টারেই এই সিকুমাকু কঙ্গুরা নিয়েছে। আর সিলেবাসে শুধু মিথ্যার বইগুলোকে সাজিয়ে দাও। এইগুলো নিয়ে লোকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পড়াশুনো করুক, সেখান থেকে আইএএস তৈরি হোক, আইপিএস তৈরি হোক, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের লোক তৈরি হোক। এই সমস্ত মিথ্যা কথা পড়ে ভারতবর্ষের বড় বড় অফিসার তৈরি হয়েছে। মিলসের বই সম্বন্ধে উনি ক্রিটিসাইজ করে বলছেন যে মিলস ওয়াজ এ ভেরি সিলেক্টিভ পার্সন, একদম সিলেক্টিভ পার্সন। তিনি হিন্দু ক্যারেক্টারের একদম বলছে এই মিল বলে লোকটা কয়েকটা লোকের পেপারকে শুধু কোট করে গেছে, যে লোকগুলো একদম ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, যেমন ডুবোইস অ্যান্ড কিছু ফ্রেঞ্চ মিশনারি লাইক বুচানো, এই লোকগুলো টেনেন্ট, ওয়ার্ড, এই সমস্ত লোকগুলো মিশনারি অ্যান্ড ভারত বিদ্বেষী ইউরোপিয়ানদের বইগুলো কোট করে করে, যারা ভারতবর্ষে ভালো করে দেখেনি তাদেরকে কোট করে করে এই মিলস হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এইটা তৈরি হয়েছে। এটা খুব গ্রেট মিসফরচুন যে এই বইটাকে সিলেবাসে রাখা হয়েছে, আইসিএস এর সিলেবাসে রাখা হয়েছে। আইসিএস উনি স্পিচ দিচ্ছেন না 1882, ক্যারেক্টার কিছু চেঞ্জ হয় না, একদম ব্রিটিশের নোংরা ক্যারেক্টার আর এই সিকুমাকু কঙ্গুদের ক্যারেক্টার একই জিনিস। এবং এক জায়গাতে উনি লিখছেন যে এই যে মিলস ভদ্রলোক তার হিস্ট্রিতে উনি ভারতবর্ষের ব্রাহ্মণদের বলছেন এরা হচ্ছে অ্যান্ডস নেস্ট অফ লাইচ, অ্যান্ডস নেস্ট অফ লাইচ, মানে পিঁপড়ের যে পিঁপড়ের ঢিপির মিথ্যা। মানে পণ্ডিতদের উনি লিখেছেন এই মিল পণ্ডিত ইন্ডিয়ান ব্রাহ্মিনসরা হচ্ছে ব্রাহ্মিন ইজ এন অ্যান্ডস নেস্ট অফ লাইচ। কি কুৎসিত কথা! এই হচ্ছে মিলসের বই দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যেটা আইসিএস এর টেক্সট বুক করা ছিল। আর তোমরা বলছো ভারতবর্ষের লোকেরা বর্বর ছিল। শোনো, আমি বলছি তোমরা অনেক বেশি ইউরোপের লোকেরা বর্বর ছিলে, তোমরা অনেক বেশি বর্বর ছিলে, বরং হিন্দুরা অনেক সভ্য ছিল।
উদাহরণ দিচ্ছেন পরপর। আর তুমি কি লিখে রেখেছো? তুমি লিখে রেখেছো হিন্দুরা প্রচণ্ড মামলাবাজ, হিন্দুজ আর লিটিজিয়াস, হিন্দুরা মামলাবাজ। ভারতবর্ষ এত বড় দেশ, কটা মামলা হয়েছে, কটা মামলা আছে? আর তোমাদের ইংল্যান্ডে কত মামলা আছে? প্রপোর্শন করে নাও, লোক সংখ্যা কত আর মামলা কত। আর ভারতবর্ষে কত মামলা আছে? আর ক্রিমিনালের কথা বলছো, তোমাদের ইংল্যান্ডের ক্রিমিনালের সংখ্যা রেশিও কত আর ভারতবর্ষের রেশিও কত? স্ট্যাটিস্টিক্স দেখো, স্ট্যাটিস্টিক্স দেখো। তোমাদের ইউকেতে প্রতি 10,000 লোকে একটা করে ক্যাপিটাল পানিশমেন্ট, আর ইন্ডিয়াতে 1 বিলিয়নে একটা ক্যাপিটাল পানিশমেন্ট। ইন্ডিয়াতে ইন 1 মিলিয়ন একটা ক্যাপিটাল পানিশমেন্ট। আর তোমাদের ইংল্যান্ডে প্রতি 10,000-এ একটা ক্যাপিটাল পানিশমেন্ট। বোঝো তারা কারা বেশি ক্রিমিনাল। আর ওদেরকে লিটিজিয়াস বলছো? তো তোমরা তো গন্ডগোল একটু অসুবিধে হলেই তোমরা মারামারি করো, খুনোখুনি করো, একদম লাশ ফেলে দাও। ভারতীয় হিন্দুরা তো আর লাশ ফেলে দেয় না, ওরা না হলে কেসে যায়, ভদ্রলোকেই কেসে যায়, সভ্য লোকেই কেস করতে যায়, খুনোখুনি মারামারি না করে, গুন্ডামি না করে। এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন ম্যাক্স মুলার। যেমন এখানে এখন বেঙ্গলের ডেমোক্রেসি চলছে, মুখ পার্টি আমার পার্টির লোক নয়, খুন করে দাও, মেরে দাও, ঘর পুড়িয়ে দাও। একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে খিস্তি করছে। এবার আরেকজনের কথা কোট করছে, তার নাম কর্নেল স্লিম্যান। এই কর্নেল স্লিম্যান, উনি বলছেন কর্নেল স্লিম্যানের যে ভলিউমসটা আরও অনেক প্রয়োজনীয় এবং ইনফরমেটিভ। কারণ কর্নেল স্লিম্যান ছিলেন ভারতবর্ষে বহু বছর। উনি কলকাতা সহ বিভিন্ন প্রান্তে চোর গুন্ডাদের দমনের জন্য উনি এনগেজড হয়েছিলেন। চোর গুন্ডা খুনি, এই রাউডি দমন শাখার মতো আর কি, এদের একজন খুব বড় অফিসার ছিলেন। দীর্ঘদিন ভারতবর্ষে কাজ করে, কলকাতাতেও কাজ করেছেন। তার জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে তিনি কিছু লিখে গেছেন, সেগুলো আমি কোট করছি, ম্যাক্স মুলার কোট করছেন। আমি বলছি, Colonel Sleeman saw India where alone the true India can be seen, namely in the village communities. For many years he was employed as the commissioner for the suppression of thugs. The thugs were professional assassins. Thugs were professional assassins, মানে থগ কারা, যারা হচ্ছে তাদের জীবিকাই হচ্ছে মানুষ খুন করা, who committed their murders under a kind of religious sanction, যারা একটা ধর্মবিশ্বাস নিয়ে মানুষ খুন করত। These murderers under a kind of religious sanction, they are originally all Mohammedans. They are originally all Mohammedans, but for a long time past, but বহুদিন যাবত, the Mohammedans and Hindus had been indiscriminately associated. কিছু হিন্দুও জুটে গেছে, তারাও খুন খারাপি তাদের ব্যবসা হয়ে গেছে। বাট হিন্দুদের সংখ্যা অনেক কম। এবার দেখ একটা জায়গায়, এখানে একটা জায়গা, আমি একটা হিস্টোরি ফ্যাক্ট আমি না উল্লেখ করে পারছি। 1946-47 বঙ্গদেশে মুসলিম লীগ গভর্নমেন্ট এবং কমিউনাল টেনশন একটা মাত্রার বাইরে চলে যাচ্ছে। পার্টিশনের গন্ধ আসছে, দেশভাগের গন্ধ আসছে, পাকিস্তান দাবি উঠছে। আপনারা জানেন এটা দলিল,
documents. Muslim League government with the help of the British governor ওরা ওয়েস্ট ইউপি পাঞ্জাব ওয়েস্ট পাঞ্জাব থেকে উর্দুভাষী মুসলিমসদের ইভেন রিটায়ার্ড অফিসার পুলিশ অফিসারদের বেঙ্গল গভর্নমেন্টে রিক্রুট করেছিল। ওরা জানতো বাংলাভাষী মুসলিমদের দিয়ে বাঙালি হিন্দুদের খুন করা যাবে না। ঐতিহাসিক দলিল। এবার আসছি আমি, এবার একটা জায়গায় বলছেন কর্নেল স্লিম্যান বলছেন যে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা ইউনিটটা কি, হোয়াট ইজ দ্য ইউনিট? বলছে ইউনিটটা হচ্ছে এক একটা গ্রাম। দি পলিটিক্যাল ইউনিট অর দি সোশ্যাল সেল ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সমাজ ব্যবস্থার যে ইউনিট, যে সেল মানে কোষ, পলিটিক্যাল ইউনিট হচ্ছে এক একটা গ্রাম। বলছে ইন স্পাইট অফ রিপিটেড ফরেন কনকোয়েস্ট is still village community is living. Some of these political units will occasionally combine and be combined for common purposes such as for confederation being called গ্রাম্য গালা, অনেকগুলো গ্রাম নিয়ে একটা কনগ্লোমারেশন। But each is perfectly and each is perfect in itself. প্রতিটা গ্রাম হচ্ছে পারফেক্ট and independent. When we read in the laws of মনু, যে মনু সংহিতাকে গালিগালাজটা মোটামুটি শিখু বা কঙ্গুদের দৈনিক করে, না হলে তার ভাত হজম হয় না, সেই মনু সংহিতা করছে। In মনু, officers were appointed to rule over 10, 20, 100, thousands of these villages. বিভিন্ন লেভেলসে অ্যাপয়েন্টেড হতো। দ্যাট মিনস নো মোর দ্যান দ্যাট দে ওয়ার রেসপন্সিবল ফর দি কালেকশন অফ ট্যাক্সেস অ্যান্ড জেনারেলি ফর দি গুড বিহেভিয়ার অফ দিস ভিলেজেস। একদম বলছে এরকম বিভিন্ন কনভার্সন ছিল। কিছু কিছু যেমন কোথাও 84খানা গ্রামের সংগঠন, কোথাও 360টা ভিলেজের সংগঠন, এভাবে বিভিন্ন রকমের ইউনিট তৈরি হতো বিভিন্ন লেভেলস। হচ্ছে প্রতিটা গ্রামে একটা মন্দির ছিল। গ্রাম যারা দেখেছেন, শুধু গ্রাম একটা মন্দির না, অসংখ্য মন্দির, কোথাও শিব, কোথাও শীতলা, কোথাও কালী, বিভিন্ন মন্দির ছিল। এবং গ্রামে একটা করে গোলা ছিল। মহাকালী গ্রাম গোলা নিয়ে অনেক কথা বলেছে। তোমরা আবার গ্রাম গোলাগুলো তৈরি করো, গ্রাম গোলাগুলো, সেখানে তিনি অল্প অল্প করে খাবার জমা করবে, ড্রাই ফ্রুটগুলো রাখবে, ধান রাখবে। ইন ক্রাইসিস এই গ্রামের গোলাটাই গোটা গ্রামকে খাওয়া, গ্রামের গোলা। আর মন্দির অন্যান্য দেখবেন অথার্সের কী লেখা আছে, একটা মন্দির ছিল গ্রামের সমাজ জীবনের কেন্দ্র, প্রাণ কেন্দ্র, আধ্যাত্মিক জীবনের প্রাণ কেন্দ্র। গ্রামের সমস্ত বিয়েগুলো হতে ওই মন্দিরের মণ্ডপে। আর যে দানগুলো পড়তো মন্দিরে, এগুলো মন্দিরের ব্যাংকে জমা হতো। সেটাই ছিল গ্রামীণ ব্যাংক। এটা ইন ক্রাইসিস অফ দি ভিলেজ, ন্যাচারাল ক্যালামিটির সময় এই ব্যাংকগুলোর সম্পদগুলোই তুলে বিভিন্ন কাজে লাগানো হতো। এবং এই সিস্টেমের মধ্যেই আজকে দেখছেন না, ভারতবর্ষের কেরালাতে বা সাউথ ইন্ডিয়াতে বা বেনারসে একটা মন্দিরে লক্ষ লক্ষ কোটি টাকা সোনা জমে আছে। এগুলো ব্যাংক। রাজার বাড়িতে নেই, এগুলো মন্দিরে আছে। এগুলোই ন্যাচারাল ক্যালামিটিসদের এগুলো অ্যাজ ব্যাংক নিশানকে হেল্প করে। দ্যাট ওয়াজ দ্য সিস্টেম। ভিলেজ ওয়াজ এ সেল। তিনি বলছেন কি, এ ভিলেজ ইজ এ পলিটিক্যাল ইউনিট অ্যান্ড এ সোশ্যাল সেল। বিচার ব্যবস্থা আমার ছোটবেলায় দেখছি, বিচার ব্যবস্থা এই আজকাল এই ইউরোপিয়ান সিস্টেম অফ লিগ্যাল সিস্টেমে চলে যাচ্ছে। একটা ফ্যামিলি ডিসপিউট বা ভিলেজ ডিসপিউট চলে যাচ্ছে। 20-30 বছর ধরে কেস চলছে, মামলা চলছে। দিস ওয়াজ নট হ্যাপেনিং ইন আওয়ার এনসিয়েন্ট এজ। ভিলেজ পঞ্চায়েত ছিল, মুখিয়ারা ছিল,
আমি আমার ছোটোবেলাকে কথা বলছি, যখন ব্রিটিশ সিস্টেম আমাদের অতীত ভারতবর্ষের এই সিস্টেম ধ্বংস করে ফেলেছে, কিছু রেমনেন্টস, আমার ছোট আমার বাবা ছিলেন একজন মুখিয়া, কোনো একটা বাড়ি বা গ্রামে, হয়তো আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা গ্রামে একটা দ্বন্দ্ব আছে, একটা সংঘাত আছে, সংঘাতটা মিটছে না। 4-5 জন মুখিয়া, হয়তো একটা ডিস্ট্রিক্টের 4-5 জন মুখিয়া, প্রবীণ মুখিয়া, দে উইল বি ইনভাইটেড, তারা বসবে, মিটিং চলছে, দুপক্ষের মধ্যে মিটিং চলছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আনটিল এন্ড আনলেস, এবং একটা সময় এমন সবাইকে বের করে দিয়ে দুপক্ষের 2টো রিপ্রেজেন্টেটিভ এবং এই 5 মুখিয়া ঘরে বাইরে একদম খিল দিয়ে ঘরে বসে দে উইল হ্যামার আউট এ সলিউশন অ্যান্ড দেন কাম আউট। ওই দিন আমি বাবাকে দেখেছি 4-5 দিন ঘরে আসতে, এই সালিসি করতে গিয়ে একদিকে তাকে স্কুল তৈরি করতে চায়, সালিসি তার বিজনেস সংসার, এই করতে একটা প্রবলেমকে, বহু পুরনো প্রবলেমকে সলভ করে ঘর ঢুকতে। আর আজকে লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট চলছে কেস 50, 30, 40 years. That was not the system. It's a very bad system, Shoykot, very bad system. এবার আসছি, উনি বলছেন যে আমি তো বলেছি ইউরোপিয়ানরা বা বাইরের লোকেরা ভারতবর্ষে মাঝে মাঝে আসতো, তাদের ট্রেটাইজ রেখে গেছে, তাদের লেখা রেখে গেছে, এক্সপিরিয়েন্স ট্রেটাইজ রেখে গেছে। একটা জায়গায় বলছে এবার মেগাস্থেনিসের কথা বলছে, মেগাস্থেনিস, even so early an observer at Megasthenes seems to have been struck by the same fact when he says that in India husbandsmen with their wives and children live in the countryside, in the village, and they entirely avoid going to the town. What Cornell Simpson was the first to point out that all that native virtues of the Hindus are intimately connected with their village life. উনি একটা জায়গায় লিখছেন যে গ্রামের মধ্যে লোকেদের মধ্যে সংঘাত হয়, কথাবার্তা হয়, ঝগড়া হয়, কিন্তু কখনো ওরা মিথ্যে কথা বলে না। গ্রামের মধ্যে লোকেদের মধ্যে ওরা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা গ্রামে একটা অলমোস্ট আননোন, ওরা মিথ্যা কথা বলাকে মহাপাপ বলে। এক জায়গায় লিখছেন বলছে এমনও দেখা গেছে কিছু কিছু সালিসিতে যে একটা মিথ্যা কথা বললে ব্যক্তি তার নিজের পুরো সম্পদ সব কিছুই রক্ষিত হয়। উনি মিথ্যা কথা বললেন, তাতে তার সমস্ত সম্পদ চলে গেল, উনি মিথ্যা কথা বললেন। আমি উদাহরণ প্রচুর। এবার আসছি কতগুলো সহজ সরল কথায় আসছি। এই যে স্যাক্রেড ট্রি, এটা পিপাল ট্রি, তারপরে আমি বলবো বেনিয়ান ট্রি শব্দের উৎপত্তি, বেনিয়ান ট্রি। এই পিপাল ট্রি বলছে দেখো, এই পিপাল ট্রিটা ভারতবর্ষে তো একটা খুব বিশাল একটা গাছ। এই পিপাল ট্রি সম্বন্ধে একটা অসত্য কাজ বোঝায়, ঠিক দেখতে হবে। ইন মোস্ট ভিলেজেস there is a sacred পবিত্র গাছ, এই পিপাল ট্রি, সাহেব নাম হচ্ছে ফিকাস ইন্ডিকা। এই গাছটা ইউরোপে পাওয়া যায় না। The gods are supposed to delight to sit among these leaves of these trees and listen to the music of their rascal. বলছে এদের বিশ্বাস এই পবিত্র গাছগুলোতে দেবতারা ভর করে থাকে, ওরা ওখান থেকে সব দেখে। আর এই পবিত্র গাছের তলায় গ্রামের পণ্ডিতেরা বা শিক্ষিত পণ্ডিত লোকেরা বসে সন্ধ্যেবেলা অনেক কথা বলে, গ্রাম সম্বন্ধে অনেক, তার উন্নতি কী হবে, কোথায় কী পড়াশোনা হবে, স্কুল হবে, কীভাবে চলবে, এগুলো ডিসকাশন। এবার আসছে একটা শব্দের উৎপত্তি, বেনিয়ান ট্রি।
বেনিয়ান ট্রি হচ্ছে অসত্য গাছ, মানে অসত্য গাছ তো ইউরোপে নেই। সুতরাং ওরা এখানে এসে দেখলো যে গঙ্গার দুদিকে বা বড় বড় নদীর দুধারে বড় বড় এই গাছগুলোর তলায় সন্ধেবেলা সারাদিন বিজনেস করার পরে এই যারা বিজনেসম্যানরা, বেনিয়ারা, এই গাছের তলায় বসে বসে হিসেব নিকেশ করে, টাকা পয়সা লেনদেন করে, হিসেব নিকেশ, খাতাপত্র সামনে। তাই নাম হয়ে গেল এই গাছটার বেনিয়ান ট্রি। এটা আমি একটা অন্য সোর্স থেকে। এরা মিথ্যা কথা বলে। এমনও দেখেছি যখন একটা মিথ্যা বললে তার সমস্ত স্বার্থ এবং সম্পদ রক্ষা পাবে, তখনও সে মিথ্যে বলেনি। কারণ ওরা বিশ্বাস করে এবং বলে মিথ্যা কথা বলা পাপ। পিপল মানে অসত্য, বেনিয়ান মানে বট। ইয়েস, বেনিয়ান। বেনিয়ান শব্দ ওদের দেশে ছিল না। এখানে ভারতবর্ষে এসে বেনিয়ান ট্রি, ওরা বট গাছ, এই শব্দটার নাম দিল বেনিয়ান ট্রি। কারণ বেনিয়ারা বসে ওখানে হিসেব নিকেশ করে গাছের তুলে। বলছে এই বিচার ব্যবস্থায় গ্রামে ওরা প্রথমে বিচার ব্যবস্থায় প্রথমেই হচ্ছে গ্রামে যেটা হচ্ছে, যারা সাক্ষী দিচ্ছে বা শপথ নিতে হবে, ওথ নিতে হবে। ওথ, এই ওথ নেওয়াটা নাকি ইউরোপিয়ানরা আমাদের শিখিয়েছে, বলছে খুব মিথ্যে কথা। এনসিয়েন্ট ইন্ডিয়াতে শপথ নেওয়া, গীতা হাতে রেখে বা ইভিন পরবর্তী কোরআন হাতে রেখে বা অন্তত হাতে গঙ্গা জল নিয়ে শপথ নিতে হবে যে আমি সত্য কথা বলি। এই কথা ছিল। তারপরে উনি ক্লাসিফাই করছেন, হ্যাঁ শপথ নেয় ওরা। বলি কি এই যে সবাই সত্যি কথা বলে না, কিন্তু মেজরিটি সত্যি কথা। আর মেজরিটির বিশ্বাস এই গঙ্গা জল হাতে নিয়ে বা কোরআন হাতে নিয়ে বা বা গীতা হাতে নিয়ে শপথ নিলে সত্যি কথা বলতো, নাহলে মহাপাপ। অবশ্য কিছু কিছু লোক তারা এত ধান্দাবাজ, তারা শপথ নিয়েও মিথ্যা কথা বলছে, কিন্তু সংখ্যা খুবই কম। হলো, এবার আসছি আমি। বলছে চুরির ঘটনা, বলছে এবার কোর্ট করছিল। বলছেন মোহাম্মদ গাজী ভারতবর্ষে আসার বহু হাজার বছর, তার আগে এবং পরে বহু হাজার বছর ধরে বিদেশ থেকে বহু লোক ভারতবর্ষে এসে অনেক কিছু দেখে গেছে, তারা রেকর্ডস হয়েছে। বলছে আমি এবার সেইগুলো কোর্ট করব। বলছে এবার শুরু করব। বলছে গ্রিস থেকে লোক এসেছিল, ফ্রম ইউরোপ থেকে এসেছিল, ফ্রম চায়না, তুর্কি, এরা এসছে। বলছে খ্রিস্টপূর্ব মেগাস্থিনিস, মেগাস্থিনিস মানে মেগাস্থিনিস মনে রাখবেন। এবার মেগাস্থিনিস হচ্ছে কে? অ্যাম্বাসেডর অফ সেলুকাস, গ্রিসের সেলুকাসের অ্যাম্বাসেডর। মেগাস্থিনিস আসছে কোথায়? পাটলিপুত্র, এখন যেটা পাটনা। ওই সময়কার ডকুমেন্টস, যখন গ্রিস বা রোমের ডকুমেন্টসে ওখানে পাটনার নাম পাটলিপুত্র, বা এই নামে আছে পালিবত্র। আর আমাদের যে চন্দ্রগুপ্তের সভায় এসেছিল, ওদের চন্দ্রগুপ্তকে ওরা লিখে রেখেছে স্যান্ড্রোকট্টাস। এই স্যান্ড্রোকট্টাস সঙ্গে সেলুকাসের মেয়ের বিয়ে হয়েছিল। ওরা একটা সম্পর্ক তৈরি করার জন্য, একটা রিলেশন তৈরি করার জন্য সেলুকাস তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল চন্দ্রগুপ্তের। একটা গ্রিক সাম্রাজ্যের সঙ্গে ভারতের গুপ্ত সাম্রাজ্যের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে। এই মেগাস্থিনিস কি করেছে? বলছে চুরির ঘটনা প্রায় নেই, মানুষ এখানে সম্মান করে সততা এবং ন্যায় নিষ্ঠাকে। এটা হচ্ছে অ্যাম্বাসেডর মেগাস্থিনিসের কথা, চন্দ্রগুপ্তের যুগ, খ্রিস্টপূর্ব। আরেকজন গ্রিক এরিয়ান, তার কি কথা? এখানকার জনগণের মধ্যে প্রচুর গোয়েন্দা আছে, ওরা রাজাকে সব খবর দেয়। এই গোয়েন্দারা ছড়িয়ে আছে গ্রামে গঞ্জে সর্বত্র। প্রকৃতপক্ষে কোনো গোয়েন্দাই
রাজার কাছে মিথ্যা রিপোর্ট করে না, ওরা মিথ্যা রিপোর্ট করে না, যা সত্য তাই রিপোর্ট করে। অথচ মিথ্যা রিপোর্ট করলে তো অনেক ইনকাম হতেই পারে। এটা কে বলছে? 2nd সেঞ্চুরিতে গ্রিস থেকে আসা এরিয়ান বলে একজন পণ্ডিত, একজন পরিব্রাজক। মিথ্যা রিপোর্ট দেওয়ার কোনো অভিযোগ নেই। এবার আসছি হিউয়েনসাং। হিউয়েনসাং হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং কিন্তু আমাদের মেদিনীপুরের উপর দিয়ে গিয়েছেন, আমাদের দাঁতন সাউথ দাঁতনের উপর দিয়ে গিয়েছেন পাটলিপুত্র থেকে, সেটা 7th সেঞ্চুরি। হ্যাঁ, হিউয়েনসাংয়ের রেকর্ডস আমি একটু কোট করছি। হিউয়েনসাং, তো দ্য ইন্ডিয়ানস হি রাইটস, হিউয়েনসাং রাইটিং, আর অফ লাইট টেম্পার মানে খুব খোঁজ মেজাজ, সিরিয়াস, অ্যান্ড অনেস্টি অফ দেয়ার ক্যারেক্টার। With regard to riches, they never take anything unjustly. With regard to justice, they make even excessive concessions to the opposition. They are straightforward. Their straightforwardness is their distinguishing feature. যদিও ভারতীয়রা হলো হালকা মেজাজের, তারা খুবই সরল, প্রত্যক্ষ এবং সৎ। তারা কখনো অন্যায়ভাবে কিছু নেয় না। বিচারের সময় অপর পক্ষকে অনেক দিয়ে দেয়। বিচার ব্যবস্থা অত্যন্ত সহজ এবং এই সরলতা বিচার ব্যবস্থার একটা বিশিষ্ট গুণ। আমাদের আসনার ইচ্ছে আছে, আই থিঙ্ক বোধহয় 40 মিনিটস হয়েছে কি, আসনার ইচ্ছে আছে, তাহলে অল্প বলেই চুপ করে দেবে। এবার স্পেন থেকে সম্ভবত 13th সেঞ্চুরিতে মার্কোপোলো এলো। এই মার্কোপোলো এলো বোধ হয় স্পেন থেকে, am I right? স্পেন থেকে মার্কোপোলো। এই মার্কোপোলো 13th সেঞ্চুরিতে তিনি কি লিখলেন? ব্রাহ্মণরা এখানে বাই প্রফেশন ব্যবসায়ী নয়, তারা অরিজিনাল ব্যবসায়ী নয়, কিন্তু রাজা খুব বড় বড় ব্যবসায় ওদেরকে নিয়োগ করে। বড় বড় বাণিজ্যিক লেনদেনে এই ব্রাহ্মণদেরই রাজা নিয়োগ করে, কারণ ব্রাহ্মণরা পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবসা এবং সবচেয়ে সত্যবাদী ব্যবসা। কোনো কিছু পার্থিব মোহে এরা কখনো মিথ্যে বলে। আর এই ব্রাহ্মণদের গালিগালাজ না করলে মোটামুটি এই শিকুমাকু কঙ্গুদের ঘুম হয়। আরে ভাই, ব্রাহ্মণ তো আর বাই ডাইনেস্টি আসে না। সে যুগে যারা পণ্ডিত, যারা পড়াশুনো করে তারাই ব্রাহ্মণ। যারা পড়ায়, যারা পড়াশুনো করে, যারা বেদ পড়ে, সংস্কৃত পড়ে, পুঁথি পড়ে, অর্থাৎ জ্ঞানের অধিকারী, যারা পড়ায়, যারা গবেষণা করে, তারাই হচ্ছে ব্রাহ্মণ। সে অব্রাহ্মণের বাড়িতে একটা ছেলে যদি এই কাজ করে, সেও ব্রাহ্মণ হয়ে যেত। সেখানে ব্রাহ্মণত্ব অর্জন করতে হতো, অ্যাকোয়ার্ড কোয়ালিটি। সে সময়, সে যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ডাইনেস্টি ছিল না, ডাইনেস্টিফাইড ছিল না। ইট ওয়াজ নট ডাইনেস্টিফাইড। ডাইনেস্টিফাইড হয়েছে পরবর্তীকালে, যেখানে ব্রাহ্মণ বংশ পরম্পরায়, শূদ্র বংশ পরম্পরা, এগুলো পরবর্তীকালে। ইসলাম সেই ডাইনেস্টিটাকে অসিফিকেশন করেছে, ইংরেজরা আরও করেছে। যে মোবাইল ফাংশনাল সিস্টেমটাকে, যে ব্রাহ্মণের বাড়িতেও ক্ষত্রিয় জন্মাতে পারে, ক্ষত্রিয় ছেলেও ব্রাহ্মণ হতে পারে, আবার শূদ্রের ছেলেও পড়াশোনা করে ব্রাহ্মণ হতে পারে। দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল সিস্টেম। এবার আসছে আকবরের সভার থেকে দেবো। আকবরের সভার আইনি আকবর। কে লিখছে? আবুল ফজল। আবুল ফজলের বই কোট করছে, ম্যাক্সিমাম ইজ ইংলিশ ট্রান্সলেশন। ইন 16th century, Abul Fazl, the minister of the Emperor Akbar, says in Aryan Akbari, Aini Akbari, the Hindus are religious.
Hindus are religious, affable, cheerful, lovers of justice, given to retirement, able to business, admires the truth, grateful, and of unbounded fidelity, and their soldiers know not what it is to fly from the field of battle. হিন্দুরা ধার্মিক, শিষ্টাচারী, হাসি খুশি, সততার প্রতি তাদের নিষ্ঠাবান, কৃতজ্ঞতা সম্পন্ন, অনুগত। এরা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে না। হিন্দুর সৈনিকরা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে না। পরবর্তীকালে ইংরেজরা আর শিকুমাকু কঙ্গুরা কি বলে ঐতিহাসিকরা, শিকুমা কঙ্গুরা নাকি হিন্দুরা ছিল খুব কাপুরুষ, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেত। হ্যাঁ, আকবরের মিনিস্টার ফজল ফুল বলছেন হিন্দুরা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে না। কি আরো শুনতে চাও? আরো শুনতে চাও? আমি ভুল ব্যাখ্যা করছি কিনা, ভুল পড়ছি কিনা, ভুল বাংলা বলছি কিনা? নিশ্চয়ই কলকাতার খুব বড় বড় লাইব্রেরিতে এই বইটা আছে, ম্যাক্স মুলারের ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টিচ আস। ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস একদম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগের ওয়ারেন হেস্টিংস, তার কথা কি লিখছে? Hindus in general, they are gentle, benevolent, more susceptible to gratitude or kindness shown to them, and less prompted to vengeance or wrongs inflicted than any people on the face of the earth. They are faithful, affectionate, submissive to legal authority. তারা কৃতজ্ঞ, দয়ালু, কম প্রতিহিংসা পরায়ণ, কম প্রতিহিংসা পরায়ণ, ল্যাঙ্গুয়েজ কম প্রতিহিংসা পরায়ণ, they are and less prompted to vengeance for wrongs inflicted than any people on the face of the earth. বলছে এই পৃথিবীতে, বিশেষত তোমাদের ইংল্যান্ডে, ইউরোপে, তোমাদের গায়ে একটু হাত পড়লে যদি ভুল করেও কেউ আঘাত করে ফেলে, তোমরা তাকে তো খুন না করে থামো, প্রচন্ড তোমরা প্রতিহিংসা করা। আর ভারতবর্ষের লোকেরা, হিন্দুরা, তারপর কেউ আঘাত করলেও ক্ষমা করে দেয়, ভুলে যা, প্রতিহিংসা পরায়ণ। ওরা প্রতিহিংসা পরায়ণ তোমাদের মতো। পৃথিবীতে এরা এত ভালো, এরা পৃথিবীতে সব থেকে কম প্রতিহিংসা পরায়ণ। পৃথিবীর অন্যান্য দেশ, তোমার ইংল্যান্ডের লোকেরা অনেক বেশি প্রতিহিংসা পরায়ণ। আর একটা ভয়ঙ্কর কথা বলছে, এটা এলফিনস্টোনের নোট থেকে উনি কোট করছেন। আরেকজন বলছেন ভারতে ঠগ ডাকাত ইংল্যান্ডের থেকে অনেক কম। আমাদের ইংল্যান্ডে যত ডাকাত আর ঠগ আছে, জোচ্চোর আছে, ভারতে অনেক কম আছে। আর এই যে তোমাদের ভারতবাসীকে বুঝতেই পারো, তাদের সঙ্গে তাদের ভাষা তোমরা বোঝার চেষ্টা করো। আর তাদের যে জ্ঞান সম্পদ যেটা আছে সংস্কৃতের মধ্যে, এই গেটটা না পেরোলে ওই সম্পদ তোমরা কখনো খুঁজে পাবে, সেটাও বোঝার চেষ্টা করো। তোমরা ভুল বুঝেছ, সন্দেহ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এবং তোমরা ভারতীয়দের সম্বন্ধে ভুল নথি রেকর্ড করছো, তাদের আসল তথ্য তোমরা বুঝতে পারছো না, এবং তোমাদের একটা স্বাভাবিক প্রিফিক্সড আইডিয়া থেকে খুব ভুলভাল জিনিস রেকর্ড করছো। আসল কথা, আসল সত্য সৌন্দর্য তাদের দেখতে পাচ্ছ। আবার বলছি, আবার একটা রেকর্ড করছি। Let me add that I have been repeatedly told by English merchants
the commercial honor stands highest in India than in any other country, and that a dishonored bill is hardly known there. বলছে ব্রিটিশ মার্চেন্টরা তো গোটা পৃথিবীতে বিজনেস করেছে, ভারতবর্ষের যে বিজনেসম্যান তারা সব থেকে সৎ, তাদের দেওয়া বিল কখনো ডিসোনার হয়নি। মানে এই যে আমরা চেক দিলাম কোনো কাউকে, চেকটা ডিসোনার, আমার অ্যাকাউন্টে টাকা নেই, তবে একটা চেক ফলস চেক দিয়ে দিলাম, বিলটা ডিসোনার হয়ে গেল। এরকম ভারতবাসীর দেওয়া কোনো বিল চেক ডিসোনার হয়েছে কোনো উদাহরণ নেই। এত সৎ। অনেক কথা আছে, আমি কত বলবো, বোধহয় আর কি বলা উচিত আমার, আর 2 to 3 মিনিটস বলে আমি চুপ করে যাব। তোমাদের এই যে ভুল ধারণা, তোমরা সব ভুল ধারণা নিয়ে বসে আছো। ধারণাগুলি কি? ওরা নাকি খুব উচ্চ মানের চিন্তা করতে পারে না, তোমাদের ভুল ধারণা। আর তোমাদের ধারণা ভারতের লোকেরা মিথ্যাবাদী, এটাও তোমাদের ভুল ধারণা। আর তোমাদের আরেকটা ধারণা যে সংস্কৃতের মধ্যে কিছুই পাওয়ার নেই, এটাও তোমাদের ভুল ধারণা। আর একটা কোট আমি পড়ে আজ থেমে যাব। দেখি অরিন্দম, কঙ্কনা, সৈকত চুপ করে আছে, কোনো একটা সাইন দিয়ে চুপ করে বসে আছে, কিছুই বলছে। ঠিক আছে, আমি প্রথমে ইংরেজিটা পড়ছি। Yet such is the marvelous continuity between the past and present in India that in spite of repeated social convulsions, religious reforms and foreign invasion, Sanskrit may be said to be still the only language that is spoken over whole extent of the vast continuity. বলছে ভারতবর্ষের মধ্যে এত বিদেশি অত্যাচার চলেছে, এত কনভালশনস হয়েছে, এত সোশ্যাল চেঞ্জ হয়েছে, এত ধর্মীয় চেঞ্জ হয়েছে, তা সত্ত্বেও সংস্কৃত এখনো সারা ভারতবর্ষে এখনো লোকে বোঝে। আর সেই সংস্কৃতটাকেই ম্যাককলে ভারত থেকে তুলে দেওয়ার পরিকল্পনা করে দিল, এবং এটাও এই শিকুমাকু কঙ্গোদের একদম পরিকল্পনার পার্ট। উনি পানিনিয়ান সংস্কৃতের কথা বলে গেছেন। পানিনিয়ান, কারণ পানিনি এখনো পর্যন্ত ইজ রিগার্ডেড অ্যাজ দ্য আর্লিয়েস্ট গ্রামারিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, তার উল্লেখ করেছে। এবার whenever I receive a letter from learned man, উনি এখনো বলছেন, আমি এখনো পর্যন্ত ভারতবর্ষের যে কোনো লার্নেডের কাছ থেকে যেটা চিঠি পাই, আমি সংস্কৃতেই পাই, আর চিঠিটা সংস্কৃতেই আসে। whenever there is a controversy on questions of law and religion, the pamphlets published in India are written in Sanskrit. They are journals written in Sanskrit which must entirely depend on for their support on the readers who prefer that classical language than the other vulgar languages. পরিষ্কার বলছে এই মুহূর্তে মেজরিটি সংস্কৃত লিটারেচার্সের উপরে বই বেরোচ্ছে বেনারস থেকে এবং কলকাতা থেকে। আমি সেগুলো রেগুলার পাই এবং পড়াশোনা। এই ঋগ্বেদ যাই তো, এই ঋগ্বেদ তো ট্রান্সলেশন করি ম্যাক্স পোলার বিশ্ববিখ্যাত বলে। এই ম্যাক্স পোলারের ইংলিশ ট্রান্সলেশন পরেই ঋগ্বেদের যে মাধুর্য, যে গভীরতা, সৌন্দর্য এবং যে বিশালতা, জ্ঞানের যে বিশালতা, জ্ঞান ভাণ্ডার, পাশ্চাত্যের লোক জানতে পারল। আর আমাদের দুর্ভাগ্য, আমরা তো বেদের ল্যাঙ্গুয়েজে ঋগ্বেদ পড়তে পারি না, সংস্কৃত পড়তে পারি না। আমাদেরকে ম্যাক্স পোলারের বই পড়ে ঋগ্বেদ পড়তে হয়। অবশ্য কিছু বাংলা বই বেরিয়েছে, আর আমরা তো না কুচু লোক, আমরা বাংলা বই পড়ি না। আবার বাংলা বই পড়বো এখন। আমাদের কলকাতার বাবুদের ঘরে একটা এখন স্টাইল এসছে, বড় বড় ইংরেজি বই লাইব্রেরিতে রেখে দিয়েছে, ঘরের সামনে আলমারিতে রেখে দিয়েছে। আমি জানি এরা ইংরেজি বইগুলো পড়ে না, এগুলো সাজিয়ে রেখেছে লোক দেখাতে।
ইংরেজি সত্যিকারের ইংরেজি কজন পড়ে, কজন সেখান থেকে উদ্ধার করে তো তুমি জানি না। যে কোনো জিনিস পড়তে সময় নেই, ইট নিডস ডেডিকেশন অ্যান্ড টাইম। ওই বইগুলো লোককে দেখানোর জন্য, না পড়ে বাংলাতে, না পড়ে ইংরেজিতে, না পড়ে সংস্কৃতে, না পড়ে বেদ, কোনো কিছুতেই এরা শুধু বাতেলা বাদ ঋগ্বেদ। আমি বলছি তোমরা অবাক, তোমরা বলো সংস্কৃত ডেড ল্যাঙ্গুয়েজ। বলছি ভারতবর্ষের গ্রামে গঞ্জে এখনো রামায়ণ, মহাভারত, গীতা সংস্কৃতেই পাঠ হয়। গ্রামের লোক বোঝে, এগুলো বোঝে, ওরা মূর্খ নয়। সংস্কৃত ডেড ল্যাঙ্গুয়েজ নয়, তোমরা এটা পড়ো, জানো। এইটা যদি একবার পড়তে পারো, একটা বিশাল জ্ঞান ভাণ্ডারের মধ্যে প্রবেশ করবে, যেটা পৃথিবীর কোথাও পাবে, কোথাও পাবে। আমি আর শেষ করি, পরে একদিন আমি না আর না আর না আর তোমাদের ট্যাক্স করবো না। আজকে কি ভাস্বর বাংলায় পড়তে গিয়ে হরফ প্রকাশনী, হরফ প্রকাশনী, তা বাংলায় পড়তে গিয়ে হরফ প্রকাশনী পড়ে ফেলতে গন্ডগোল, চক্রবল। কি দেখি হরফ প্রকাশনী বইগুলো তো তুলে রেখেছি গো, কী করবো? ওগুলো কি ফেলে দেবো নাকি? দেখি হরফ প্রকাশনী পরে ফেললে গন্ডগোল, চক্রবহাল। ও কি তুমি এটা কি কি বাংলায় লিখছো আমি বুঝতে পারছি না। ভাস্বর, তোমার পাঠানো পিডিএফ ফাইলটা বই করে রেখেছি বলে আজ পড়তে পারছি। আমার তো হ্যান্ডসেটটা, স্মার্টফোনটা খারাপ হয়ে গেছে। বাংলায় পড়তে গিয়ে হরফ প্রকাশনী পড়ে ফেললে গন্ডগোল। গন্ডগোল মানে কি ভুলভাল ক্যাসেট করেছে নাকি? হতে পারে। তুমি একটু ইংরেজিতে লিখে দাও ইসলামিক। ও এটা ইসলামিক, হরফ প্রকাশ ইসলামিক, সব ডিস্টর্টেড ট্রান্সলেশন করে রেখেছে। বাংলা হরফ প্রকাশনী পড়ে ফেললে গন্ডগোল, চক্রবহাল দাবিতে চলছে। ও হ্যাঁ Ashok, thanks. I am thankful to you as you have sent me the PDF file. Chanakya agreed with the marriage of, yes, Chandragupta with the Helena. Yes. এই সমস্ত আবার কঙ্কনা খুব খোঁজ রেখেছে। হ্যাঁ, কোথায় 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 গ্রিস থেকে একটা মেয়ে এলো, আমাদের ভারতবাসীকে বিয়ে করলো, এই খবরটা কঙ্কনা রেখেছে। জানি না কঙ্কনার কোনো সাহেবের প্রতি টান আছে, জানি না বাবা। হ্যাঁ, অসত্য একদম কঙ্কনা, সবাইকে ধন্যবাদ। আজকে আর তোমাদের বিরক্ত করবো না। আমি বোধহয় কালকে আর সময় পাবো না, পরশু শুক্র শনি রবিবার হয়তো সময় পেলে বসবো। আমি আস্তে 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 আমি এই জায়গাগুলোতে আসবো। ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া ইন দ্য সিভিলাইজেশনস অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, in Egypt, Babylon, in Alexandria, in Europe, in America. এই যে ভারতবর্ষের ইনফ্লুয়েন্স, ভারতবাসী, এটা লোকে শুনতে একটু হেসিটেট করবে যে ভারতের সভ্যতা কীভাবে। এই যে আমি আগামী দিন বোধহয় আমি চেষ্টা করব, এই যে কিছু লোক বলার চেষ্টা করে যে সিকুমাকু কঙ্গুয়ার কিছু ব্রিটিশরা এই যে বলে না যে এরিয়ানসরা এসে ভারতবর্ষে প্রবেশ করেছিল উত্তর পশ্চিম সীমান্ত হয়ে, ওরা বাইরে থেকে এসেছিল, কেউ বলে পার্সিয়া থেকে এসেছিল, কেউ বলছে সেন্ট্রাল ইউরোপ থেকে এসেছিল। ওরা সভ্য লোকেরা ভারতবর্ষে, ওরা নোবেট ছিল কিন্তু সভ্য ছিল। ওরা ভারতবর্ষে এসে ভারতবর্ষ সভ্য করছে, এটা অত্যন্ত ভুল তথ্য। বরং রিভার্স হয়েছে। আমি এই নিয়ে একটা আলোচনা করব। এবং ম্যাক্স মুলারের বইয়ের মধ্যে, কারণ ম্যাক্স মুলার ওয়াজ হেসিটেন্ট, ওদের ওই এলিমিনেশন থিওরি তখন অত স্ট্রং হয়, ওনার পরে এই এলিমিনেশন থিওরিটা খুব প্রমিনেন্ট হয়েছে। দিস ওয়াজ মেড প্রমিনেন্ট টু ডিমোরালাইজ ইন্ডিয়ান্স, ভারতীয়দের খুব ডিমোর করার জন্য। এবং ওই সময় থাকলে উনি হয়তো ক্রিটিসাইজ করেন, কিন্তু এই বইয়ের মধ্যে যে তথ্য উনি দিয়ে রেখেছেন, প্র্যাকটিক্যালি উনি বলেই দিয়েছে যে তোমাদের যে তোমরা মনে করছো যে ভারতবর্ষের সংস্কৃত ভাষা তার যে সম্পদ,
তার যে মাইথোলজি, তার যে ফেবলস, তার যে জ্ঞান ভাণ্ডার তোমার কাছ থেকে নিয়েছে? না, ভুল কথা। প্রশ্ন হচ্ছে এটা ওয়েস্ট থেকে ইস্টে গেছে না ইস্ট থেকে ওয়েস্টে গেছে? ভালো করে দেখো। ইস্টের যে সম্পদটা যে এখনো আছে ওদের সাংস্কৃতিক জ্ঞান ভাণ্ডারের মধ্যে, ওদের এজটা অনেক পুরনো। তো ওদেরটা যদি অনেক পুরনো হয় তাহলে কে দাতা কে গ্রহীতা? বরং ইস্টই হচ্ছে দাতা, তোমরা হচ্ছে গ্রহীতা। তাহলে মাইগ্রেশন অফ অল দিস উইজডম অ্যাকচুয়ালি এ কথাটা ক্লিয়ারলি বলেনি, ইঙ্গিতে বলে গেছে। তোমাদের ধারণা যে ওয়েস্ট থেকে ইস্টে জ্ঞান ভাণ্ডার গেছিল, এটা ঠিক না। কারণ ওদের সম্পদ অনেক পুরনো, এইগুলি থেমে গেছে। উনি কনক্লুশনটা দেন। পরবর্তীকালে যে আরো তথ্য বেরিয়ে এসছে, আর্য আক্রমণ তত্ত্ব অত্যন্ত মিথ্যা। এটা একটা সাম্রাজ্যের স্বার্থে একটা কৃত্রিমভাবে তৈরি একটা থিওরি, যে থিওরিটা এখনো পর্যন্ত ভারতবর্ষের শিকুমাকু কঙ্গুলা এখনো গজগজ করে বলে ভারতবর্ষের কে ইন্টেলেকচুয়ালি স্লেভ করে রাখার জন্য। বিদেশের কাছে ভারতবর্ষকে ইন্টেলেকচুয়ালি স্লেভস করে রাখার, ওরা তো নিজেরা স্লেভস। ভারতবর্ষের শিকুমাকু কঙ্গুদের কোনো ভারতবর্ষের নিজস্ব ইতিহাস ঐতিহ্যের প্রতি কোনো শ্রদ্ধা নেই। ওদের শ্রদ্ধা বেশি ও ইউরোপের কাছে। ওরা ইন্টেলেকচুয়াল স্লেভস অফ দ্য ইউরোপিয়ানস। তাই ওরা আমাদেরকেও স্লেভ বানাচ্ছে, ওটা দেশটাকে স্লেভ বানাতে যায়। ওরা স্লেভ বানালে ওরা দেশটাকে শাসন করতে পারে। শুভরাত্রি। Yes, village is a cell, political unit and social cell is the language. শুভরাত্রি।